ওদের বাইকে আমরা উদ্ধার করেছি। এবা কারাম মেরে ওনাকে লাকসাম রেলে জংশন ক্লাব ফিল্ডে রেখে গিয়েছেন। কুমিল্লার দাউদকান্দি থেকে ছাত্র শিবির নেতা জিসান প্রধানকে উদ্ধার করা হয়েছে। অপহরণ নয়, এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ২০ মে বিয়ের প্রলোভন দেখিয়ে দাউদকান্দির ভাড়া বাসায় এক নারীকে ধর্ষণ করেন জিসান। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঔষধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। এ ঘটনার পর ওই নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে শুক্রবার বিয়ে করবেন বলে তিনি সম্মতি দেন। পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার জিসান ওই নারী বিয়ে না করার তালবাহনায় নিজেই আত্মগোপনে চলে যান। পরে তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজ ডায়েরি করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে জিসানের নাটকীয় উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণের সহায়তা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসান প্রধানকে আসামি করে 4 জনের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে। তাকে কেউ অপহরণ করেনি। এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে শুক্রবার রাত 10টার দিকে তাকে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।